রান্নাঘরের সমস্ত বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সুরমাই মাছের ঝাল। বন্ধুরা, এই সুরমাই মাছের ঝালটা আমি কিভাবে বানাই আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধটা রইল। আর আগে দিয়ে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আদা আর রসুনটা একসঙ্গে আমি বেটে নেব। আদা রসুন আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। উনুনটা আমি জ্বালিয়ে নেব। উনুনটা ধরে গেছে, কড়াটা বসিয়ে দেবো উনুনেতে। মাছে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে আমি হাত দিয়ে মেখে নেব। তার আগে সরিষার তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য কড়াতে। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছেতে সব মশলাগুলো সব মেখে নিয়েছি। আমি এবারে একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব। আমি মাছের এক পিঠ উল্টে দেব। আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে দেব। এই তেলেতেই আমি কিছু তেল দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে লাল করে নিয়েছি আমি। পেঁয়াজে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। আদা রসুনটা ভালো করে আমি লাল করে নেব। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে লাল লাল করে নিয়েছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা,
দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো টমেটো কুচি, অল্প পরিমাণ জল দিয়ে দেব। টমেটোগুলো খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেব। দশ মিনিটের মতো মশলাটা আমি কষতে নিয়েছি। মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে, ভালো করে আমার কষানো হয়ে গেছে। আমি এবারে জল দিয়ে দেব। আর অল্প জল দেব। জাল করে আমি ফুটতে নেব। ফুটে গেছে, ভাজা মাছগুলো আমি দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। সুরমাই মাছের ঝালটা আমি 5 মিনিটের মতো জাল দিয়ে ভালো করে ফুটতে নিয়েছি। এখন আমি খুলে দেখব। উপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। 2 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই সুরমাই মাছের মধ্যে সবথেকে প্রিয় খাবার আমার। কেন এতে কাঁটা থাকে না তো, ওই জন্য খুবই বেশ ভালো লাগে, আর টেস্টটাও খুব দারুণ। বন্ধুরা, অসাধারণ টেস্ট হয়েছে সত্যি কথা। পুরো মাংসর মতো লাগছে খেতে। বন্ধুরা, বাড়িতে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই দারুণ, খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হলে সেট করে দেবেন, যাতে আরও এরকম যত নিত্য নতুন রেসিপি আছে সবথেকে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লেগেছে। অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবেন। বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে। বন্ধুরা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।